সবাইকে গুড মর্নিং। আমার অবস্থা 12টা। আজকে সকালে খুবই সুন্দর একটা ওয়েদার আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার কাশতে কাশতে গলা ব্যথা, কথা বলতে পারতেছি না, তো ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন সূর্যটা উঠতেছে। যেহেতু কালকে অনেক জ্বর ছিল, এখন একটু কম, তো সকালবেলা উঠে দেখি একটু ভালো লাগতেছে, বারান্দায় এসে বসলাম। এত ভালো লাগতেছে আপনারা আমার চুলের ভিতরেই দেখতে পারতেছেন সূর্যের আলোটা পড়তেছে। অসম্ভব ভালো লাগছিল আমার, যেহেতু আমি এই নেচারের আনন্দটা নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন সূর্যের লাইটটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আছি, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না, আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, কাশি চলে আসে। আর আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি একটু বিধ্বস্ত অবস্থায়। তো ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানের পরিবেশটা। আমার কাছে সকালটা খুবই ভালো লাগতেছিল। আর এই যে এই মাঠটা দেখতে পাচ্ছেন না, এই মাঠটা না এখন মনে হয় কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে, কারণ এখানে দেখলাম কালকে ইট বালি সিমেন্ট নিয়ে আসছে, ওই যে ওয়ালটা করতেছে। তো এখানে মনটা একটু খারাপ হলো। এখানে বাচ্চাগুলা সারাক্ষণই খেলা করতো, তো এখন ওদের খেলার জায়গাটা শেষ হয়ে যাবে, কিন্তু কী করা, যার জায়গা সে তো আর ফেলে রাখবে না। এখানে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো গ্রামের কিছুটা ছোঁয়া আছে। এখনও দেখতেছি 2-1টা টিনের বাড়ি এখানে আছে। আর রিক্সার শব্দ, সাইকেলের শব্দগুলোই তখন পাচ্ছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। ঢাকা শহরটা যদি এইরকমই থাকতো ভালো হতো না। আর ওই যে দেখেন গাছের মাথার উপরে সূর্যটা উঠতেছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন। ওইখানে পাখিও উঠতেছে, মানে অসম্ভব সুন্দর একটা সকাল। ওই যে দেখেন পাখিগুলো। আমি অনেকক্ষণ বসেছিলাম, তারপরে হঠাৎ করে মনে হলো জানলে আমি একটু ভিডিও করি না কেন। আরও আগে করলে না, মানে এতটা আলো হতো না, ওইটা আপনাদের আরও ভালো লাগতো। তো নেক্সট টাইম আমি এখানে আবার ভিডিওগুলো করব। এখানে প্রতিটা ছাদেই মোটামুটি গাছ লাগাই, এই জিনিসটা ভালো লাগছে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। শরীরের অবস্থা 12টা। আর এই যে খালাটা দেখতেছেন, আমাদের পাশের প্লটটায় খালি, এগুলো কিন্তু ময়লা সেটা না। এখানে একটা চাচা আর চাচি প্রতিদিন এখানে ইট পাথর এগুলা ভাঙে, তারপরে আবার এগুলো বিক্রি করে। তো ওইগুলাই। আর কারা যে শিশি বোতল পলিথিনগুলো ফেলে আমি ঠিক জানি না কোন বাসা থেকে। তো এই চাচিটা এসে না প্রতিদিন এগুলো সকালবেলা নিয়ে যায়, একদম বস্তাবাস্তি ভরে উনি নিয়ে যায়, এগুলো নিয়ে বিক্রি করে। তো উনি সকালবেলায় আসে। সেটাই, মানুষের জীবন কতভাবে চলে না, জীবন জীবিকা কতভাবে মানুষ চালায়। আর এই যে এই পাশের বাসার অবস্থাটা দেখেন, বাড়িওয়ালারা এগুলা দেখে না, একটু ক্লিনও করে না। এগুলা পাথর দিয়ে করে রাখছে। তো যাই, এখানে এগুলা না করে একটা প্লেন শিট দিয়েই কিন্তু এই জায়গাটা আটকাই দিতে পারে। যদিও এগুলো আমার বলা কিছু নয়, কিন্তু দেখতে ভালো লাগে। এত টাকা দামের বাড়ি এইভাবে পলিথিন দিয়ে ইট দিয়ে কেউ রাখে, দেখতে কেমন লাগতেছে। উপর থেকে ময়লাও ফেলছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এইখানে সন্ধ্যার পরে একটা লাইট ছিল, কিন্তু এখন দেখতেছি কোনো বাড়ির সামনে কোনো লাইট নেই। এত টাকা খরচ করতে পারছে তারা বাড়ির পিছনে, নিজেদের গ্যারেজে বা বাড়ির সামনে একটা যে লাইট দিবে সেটা তারা দেয় না। মানে সন্ধ্যাবেলাও আপনি এই রাস্তা দিয়ে হাঁটতে ভয় করবে, এতটাই অন্ধকার। প্রতিটা বাড়ির সামনে যদি, বা প্রত্যেকটা বাড়িওয়ালা যদি ওই রাস্তায় যে লাইটগুলো দেয় না, ল্যাম্পপোস্টে, ওগুলো একটা দেয়, কত টাকার বিল আসবে। তো এই যে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা আপু তার মেয়েকে নিয়ে যাচ্ছে। ওয়েদারটা সুন্দর না বলেন? শীতের একটা ইমেজ। আমার শরীরে জ্বর, তাও এই বাতাসটা না আমার কাছে ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। ফ্যানের বাতাস আর প্রকৃতির বাতাস, আল্লাহ দেয়া, অনেক ঠান্ডাও লাগছে। আর এই রোদের ঝাপসাটাও শরীরে ভালো লাগতেছে, কারণ রোদের তাপটা অনেকটাই কম এখন। তো ওই যে চাচিটা ওই বস্তাটা ভরছে, ওই বস্তাটায় করে এখন উনি সব কিছু নিয়ে যাবে। প্রতিদিন যে শিশি বোতলগুলো এতগুলা কোত্থেকে আসে কে জানে। আর একটু পরে শুরু হয়ে যাবে গাড়ি ঘোড়া, অটোর প্যাপো প্যাপো।
এরকমই থাকতো ভালো হতো। আমার না মফস্বলে চলে যেতে ইচ্ছা করে, আমার ঢাকা শহর ভালো লাগে না, শুধু আমার বাচ্চাদের মায়ায় আমি এখানে মনে হয় যে থাকি। দেশে গিয়ে গাছ লাগানো, হাঁস মুরগি পালা, আমার এগুলো করতে ইচ্ছা করে, যদিও কখনো করিনি, বাট মনে হয় যে এগুলো করতে পারলে ভালো, শাক সবজি লাগাবো, ওগুলো আমার ইচ্ছা করে। তো ঠিক আছে, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই ছোটো একটা ভিডিও। আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর যদি পারেন পুরোটা ওয়াচ করবেন, পুরোটা ওয়াচ করতে না পারলেও 3/1 আর যে অ্যাডগুলো আসে ওগুলো স্কিপ করবেন না প্লিজ, কারণ অ্যাড দিয়ে আমাদের ইনকাম। কয়েক সেকেন্ডে আর কী হবে বলেন আপুরা ভাইয়ারা, একটু দেখে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।